সিটি কলেজের শিক্ষার্থী সংঘর্ষে ঢাকা কলেজের 150 শতাধিক শিক্ষার্থী আহত, জানিয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। সেনাবাহিনীর বিরুদ্ধে ঢাকা কলেজের স্থাপনা ও সরকারি মামলা ভাঙচুরের অভিযোগে তুলে তারা এ হামলার নির্দেশদাতা ও পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি করেছেন। একই সঙ্গে পরবর্তী সংঘর্ষ এড়াতে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সিটি কলেজকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বুধবার দুপুরে কলেজের দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীর ভাঙচুর করেন। এই ঘটনার জোরে শিক্ষার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, সেটি মারামারিতে পরিণত হয়। পরে সন্ধ্যা 7:45টার দিকে ঢাকা ক্যাম্পাসে ঢাকা কলেজ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেন। কলেজের অধ্যাপক A.K.M. ইলিয়াস সেখানে বলেন, এখানে ঢাকা ক্যাম্পাসে যেখানে সেনাবাহিনী এসে ভিতরে ঢুকে পড়ে তখন পুলিশ সেনাবাহিনী একসঙ্গে এনেছিল। আমাদের ইতিহাস বিভাগের প্রভাষক ইকবাল হোসেন আহত হন। 2 দিন ধরে ঢিলের মাঝখানে ওনার হাতে এসে ঢিল লাগে। আমাদের ছাত্ররা ওনাকে উদ্ধার করে রুমে নিয়ে আসে। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, ভেতরে ও পিটুনির ফলে আমাদের কয়েকজন ছাত্রও আহত হয়েছে। এর হিসাব এখনো বলা যাচ্ছে না। আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তা তড়িৎ ব্যবস্থা নিয়ে একটি সুস্থ সমাধান করবেন, যাতে আমাদের ছাত্ররা শান্ত ও আমাদের কার্যক্রম সচল রাখার যায়। পরে লিখিত বক্তব্যের দাবিগুলো তুলে ধরেন শিক্ষক পরিষদের আকম রফিকুল রহমান। তিনি বলেন, সংঘর্ষের 150 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ঢাকা কলেজের স্থাপনায় সেনাবাহিনীদের সরাসরি হামলা ও ভাঙচুর করেছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এই হামলায় জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা হামলায় নির্দেশ দিয়েছে এবং তাদের পদত্যাগ করাতে হবে। রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে সকল বিশৃঙ্খলা সিটি কলেজের কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীদের দোষী সাব্যস্ত হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজ এখান থেকে স্থানান্তর করতে হবে। সিটি কলেজের যে সকল শিক্ষক নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করে। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এই সময় উপস্থিত শিক্ষার্থীরা স্লোগানে সেনাবাহিনীর ভুয়া স্লোগান দেন। আকম রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 কলেজে নিহত হয়ে 100 শতাধিক শিক্ষার্থী। তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা করেন। বর্তমান সরকারের ব্যর্থ পরিকল্পনা করা হয়, যাতে সিটি কলেজের জড়িত ছিল। ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এসব পূরণ ও কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ঢাকা কলেজের সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে আধা কিলোমিটার দূরত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজের ক্যাম্পাস। 2 ক্যাম্পাসের প্রতিষ্ঠানের ছাত্ররা প্রতি বছর কয়েকশোবার সংঘর্ষে জড়ায় নানা কারণে। গত অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবি ছিলেন কলেজটির শিক্ষার্থীরা। এই ঘটনার জটিলতার মাধ্যমে কলেজটি দীর্ঘ 20 দিন বন্ধ রাখার পর মঙ্গলবার থেকে একাডেমিকভাবে কার্যক্রম চালু হয়। এরপর একদিন না যেতেই শিক্ষার্থী ঢাকা কলেজে সংঘর্ষ জড়ালেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।